নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন করার জন্য সমস্ত বৃষ লগ্ন বা রাশির কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন কোন দিক থেকে আপনার জীবনে সার্বিক পরিবর্তনের সুযোগ আসবে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনার সঙ্গে আমরা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন 18ই মে রাহু মীন রাশি থেকে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের দশমভাবে প্রবেশ করছে এবং অন্যদিক থেকে মানে একাদশ ভাব থেকে দশমভাবে চলে যাচ্ছে। অন্যদিক থেকে কেতু কন্যা রাশি থেকে পিছিয়ে গিয়ে সিংহ রাশির ঘরে অর্থাৎ পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করবে, অর্থাৎ দশম এবং চতুর্থে রাহু কেতু অবস্থান করবে। তো এই অবস্থান সমস্ত বৃষ রাশি বা লগ্নের কোন ব্যাপারে দেখুন সাবধান হতে হবে, সেই জায়গাটাকে মেন বলবো এবং কোন দিক থেকে পজিটিভ আসবে সেটাও বলবো। দেখুন পঞ্চম এবং একাদশে এই যে দীর্ঘদিন ধরে কেতু রাহু অবস্থান করছে, অর্থাৎ একাদশভাবে রাহু এবং পঞ্চমভাবে কেতু আপনার কিছুটা পেটের সমস্যা, সন্তান সংক্রান্ত ব্যাপারে, প্রেম ভালোবাসার দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে, পড়াশোনার দিক থেকে, জীবনে আয় উন্নতির দিক থেকে অনেক বাধা বিপত্তি কিন্তু ক্রিয়েট করেছিল। তো যখনই রাহু কিন্তু রাশি পরিবর্তন করে চতুর্থ দশমে চলে যাবে, সন্তান সংক্রান্ত সমস্যা, প্রেম সংক্রান্ত সমস্যায়, আয়ের দিকের সার্বিক সমস্যা কিন্তু অনেকটা নির্মূল হবে। তো এবারে চলে এলো হচ্ছে চতুর্থ এবং দশমে। চতুর্থে সার্বিকভাবে বৃষ রাশি বা লগ্নের কেতু এবং দশমে রাহু। দেখুন চতুর্থ ভাব কি ভাব? চতুর্থ মানে হচ্ছে আমাদের পরিবার, ভূমি, ভবন, মা। তো চতুর্থ ভাবে কেতু থাকা মানে আমার বা আপনাদের যাদের অ্যাকচুয়ালি বৃষ রাশি বা লগ্ন, তাদের ক্ষেত্রে মায়ের দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে। কারণ চতুর্থ ভাব মানে হচ্ছে পরিবার, ভূমি, ভবন, বাহন, অর্থাৎ এখানে পরিবার কেন্দ্রিক শান্তির কিছুটা অভাব ক্রিয়েট করতে পারে। পরিবারের মধ্যে এমন কিছু ডিস্টারবেন্স, এমন কিছু মনোমালিন্য, পরিবারের মেম্বারের শরীর টরীর খারাপ, বিশেষ করে মায়ের কিছুটা শারীরিক অসুস্থতা, আপনার মধ্যে একটা মানসিক চাপ নিয়ে কিছু সমস্যা। অন্যদিক থেকে 10th হাউসে রাহু, যাদের রাহু কেতু অনেক স্ট্রং বাচ্চারা, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কর্ম পরিবর্তন, বাসস্থান পরিবর্তন, নতুন কোনো বিদেশে চাকরির সুযোগ আসতে পারে, বা যারা বিদেশে রয়েছেন বিদেশে কর্মোন্নতি বা তাদের কিন্তু নতুন কোনো ফ্ল্যাট কেনা বা বাড়ি কেনার একটা ব্যাপার কিন্তু তৈরি হতে পারে। কিন্তু কথা হলো ইন জেনারেল ভাবে দশমভাবে রাহু আপনাকে কর্মের জায়গায় প্রচুর ডিজায়ার তৈরি করবে, প্রচুর চাহিদা তৈরি করবে, কিন্তু কর্মের জায়গায় আপনার প্রচুর জটিলতা, কর্মক্ষেত্র রিলেটেড হাজারো সমস্যা ক্রিয়েট করা, জেনারেলভাবে আপনার অফিস কলিগের বিভিন্ন শত্রুতা ক্রিয়েট করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা মনোমালিন্য। অনেকের ক্ষেত্রে যাদের রাহু কেতু নেগেটিভ রয়েছে বা তাদের চতুর্থ দশমে রয়েছে, অনেকের ক্ষেত্রে তাদের বাধ্য হয়ে কর্ম হয়তো ছেড়ে দিতে হচ্ছে বা পরিবর্তন করতে হচ্ছে, খুব ভালো কাজ ছিল সেখান থেকে তো রিজাইন দিতে বাধ্য হতে হয়েছে, এমন একটা ব্যাপার। অর্থাৎ কর্ম রিলেটেড ব্যাপার এবং পরিবার কেন্দ্রিক লাইফে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। আপনার এই সময় বাড়িতে ঢুকলে যেন কিসের যেন একটা অস্থিরতা, কর্মক্ষেত্রে আপনার বিভিন্ন কারণে জটিলতা ক্রিয়েট করবে। তাই আপনি চেষ্টা করুন কর্মের জায়গায় কোনো রকম ভাবে নিজের মতকে খুব বেশি প্রকাশ করবেন না, জাস্ট ডিফেন্স করে যান, কোনোভাবে মাথা গরম করবেন না, শান্তভাবে যে কোনো ব্যাপারকে পর্যালোচনা করে সেই জায়গায় প্ল্যানিং করে এগিয়ে চলুন, তাহলে কোনো সমস্যা হবে না। এবং চতুর্থভাবে কেতু কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনার বাড়িতে বিভিন্ন কারণে সমস্যা ক্রিয়েট করে যাওয়া, মায়ের সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করা, সম্পত্তি কেনা বেচার ব্যাপারে সাবধান হতে হবে। স্থাবর বা অস্থাবর সম্পত্তি, বিশেষ করে আপনার গাড়ি বা কোনো রকম বাড়ি কেনার বা বেচার দিক থেকে একটু সাবধান হতে হবে। অনেক সময় আপনাদের যদি কোনো যানবাহন থেকে থাকে তার কিছু একটু এই সময় খারাপ হয়ে যাওয়া, তার কিছু সমস্যা ক্রিয়েট করা, বা বাড়িতে কিছু না কিছু দিক থেকে হয়তো বাড়ি কোনো অংশ হয়তো ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, তো এই ধরনের বিভিন্ন জটিলতা ক্রিয়েট করতে পারে। অর্থাৎ পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু হুজ্জুতি আপনার আসতে পারে লাইফে, ঠিক আছে, অস্থিরতা কিছুটা আসতে পারে। তো এই ব্যাপারটা থাকছে এবং দশমভাবে রাহুর জন্য আপনাকে কিন্তু কর্ম রিলেটেড প্রচুর শত্রুতার ব্যাপার, কর্মের জায়গায় একটা মনোমালিন্য, অস্থিরতা। দশমভাবে রাহু যেহেতু দ্বিতীয় ভাবকে দেখছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে নিজের মুখের কথা দুম করে বলে দিলেন, অনেক মানুষের
মনে হয়তো আঘাত লেগে গেল, বা আপনার টাকা পয়সার দুমদাম কারণে উড়ে যেতে পারে। তাই ইনভেস্টেড ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার চতুর্থভাবে রাহু দৃষ্টি দিচ্ছে, তাই অবভিয়াসলি ওই পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিছুটা ডিস্টার্বেন্স আমি আগেই বললাম। এবং সেই সঙ্গে কিন্তু আপনার ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি পড়ার জন্য আপনার গোপন শত্রুতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে। নিজে কোনো ব্যাপারে লোন দেবেনও না বা লোন নেবেনও না। তবে জেনারেলিভাবে রাহুর এইখানে দশমভাবে থেকে যেহেতু কর্মভাবগুলোকে জুড়ে দিচ্ছে, অর্থাৎ সেকেন্ড হাউস, ষষ্ঠ ভাব, দ্বিতীয় ভাব এবং দশম ভাব, তাই দ্বিতীয়, ষষ্ঠ, দশমের সঙ্গে এই কানেকশান, রাহু যদি আপনার বাচ্চাটি একটু পজিটিভ হয় তাহলে কিন্তু আপনাকে নিজের বুদ্ধিকে খাটিয়ে, নিজের প্ল্যানিংকে খাটিয়ে কর্মে অনেক উন্নতির একটা সুযোগ কিন্তু দিয়ে দেবে। কেননা রাহু হচ্ছে রণনীতি, কূটনীতি, পলিটিক্যাল ক্ষমতা, আপনার মধ্যে ছলনাময়ী ক্ষমতাকে প্রদান করে। তাই রাহু এই যুগে রাহুর একটা বিশেষ ক্ষমতা রয়েছে। রাহু অবভিয়াসলি ভাবে হচ্ছে ছায়াগ্রহ। রাহুর মধ্যে অনেক অস্থিরতা, আনস্টেবিলিটি যেমন থাকে, রাহু কিন্তু আমাদের জীবনে অনেক দিক থেকে কিন্তু অনেক শর্টকাট ভাবে জীবনে উন্নতি করার চেষ্টা করে। তাই রাহু যেহেতু দশম ভাবে থেকে আপনাদের দ্বিতীয় ভাব বা ষষ্ঠ ভাবকে প্রভাবিত করেছে, তাই কর্ম থেকে কিভাবে অর্থ ইনকাম করবেন বা কর্মের থেকে কিভাবে অর্থের একটা সার্বিক সহযোগিতা পাবেন এবং যে কোনো প্রতিযোগিতায় কিভাবে জয়লাভ করবেন, সেই জায়গাগুলোকে কিন্তু আপনাকে অনেকটা দেখিয়ে দেবে। তবে অবশ্যই বাচ্চাটি রাহুর অবস্থানকে একটু ভালো হতে হবে। যদি বাচ্চাটির রাহুর অবস্থান খুব একটা ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্ম রিলেটেড জটিলতা, অর্থকেন্দ্রিক সমস্যা, নিজের লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডায় যাবেন না, বিনা কারণে তার সঙ্গে তর্ক বিতর্ক করবেন না, এবং পরিবার কেন্দ্রিক যতটা সম্ভব নিজের মাথা ঠান্ডা রেখে কাজগুলো করুন। ঠিক আছে? সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সইসাবত ব্যাপারগুলো দেখে নেবেন, এবং নিজের পৈতৃক ব্যবসা থাকলে কোনো পৈতৃক সম্পত্তি কোন রকম ডিলিং ব্যাপার বা ধরুন হস্তান্তর করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সার্বিক দিকে চোখ কান খোলা রাখতে হবে। তবে একটা ভালো কি, সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং অষ্টমপতি বৃহস্পতি হলেও সেই বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তাই একাদশপতি দ্বিতীয় অবস্থান বৃহস্পতিদেব কিন্তু আপনাকে অনেকটা গার্ড দেবে অর্থকেন্দ্রিক ব্যাপারে, অর্থ ইনকামের ব্যাপারে। তবে রাহু যে যে ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে বা যেভাবে প্রভাবিত করে রেখেছে, সেই ভাবকে বৃহস্পতি অনেকটা দৃষ্টি দেওয়ার জন্য তো আপনাকে পুরোপুরিভাবে রাহু নেগেটিভ প্রভাব দিতে পারবে না। তো রাহু নেগেটিভ প্রভাবকে বৃহস্পতি অনেকটা কাটিয়ে দেবে। যদিও কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে, বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়। তো বৃহস্পতি তার সত্ত্বেও দ্বিতীয়ভাবে থেকে তার প্রথম দৃষ্টি, দ্বিতীয়ভাবে অলরেডি কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে দশম ভাব থেকে। তো অর্থকেন্দ্রিক জায়গায় যে জটিলতা ব্যাপারটা মাঝে মাঝে ক্রিয়েট করবে বা আপনার কথা দুমদাম বলে দেওয়ার জন্য যে সমস্যা আসতে পারে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি অনেকটা কাটানোর চেষ্টা করবে। আবার ধরুন এখানে ষষ্ঠভাবে অলরেডি বৃহস্পতিদেব দৃষ্টি প্রদান করে সেখানে দ্বিতীয় ভাব থেকে ষষ্ঠ ভাবে যেহেতু দেখছে, রাহু কিন্তু ষষ্ঠ ভাবকে দেখছে। সেই ষষ্ঠ ভাবের নেগেটিভ প্রভাব, অর্থাৎ শত্রুতা সংক্রান্ত সমস্যা, সেই জ্ঞান থেকে বাঁচাবে এবং আপনাকে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনাকেও কিন্তু বাড়িয়ে দেবে। বা আপনি যদি কর্ম পরিবর্তন করতে চান, কর্ম পরিবর্তনের সুযোগও কিন্তু রাহুর জন্য আসবে, রাহু বা বৃহস্পতির জন্য। এবং যেহেতু এক্ষেত্রে দশমভাবে রাহু রয়েছে, তো কর্মকেন্দ্রিক যে বিভিন্ন জটিলতা, অস্থিরতা ব্যাপারগুলো, সেগুলোকে কিন্তু বৃহস্পতি ডিরেক্টলি নবম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাব থেকে দশম ভাবকে দেখছে। তবে এখানে একটা কথা বলতে হবে, বৃহস্পতি বা রাহু যৌথভাবে যেহেতু কর্মভাবগুলোতে বসে রয়েছে, দ্বিতীয়, ষষ্ঠ মানে প্রভাবিত করে রেখেছে আর কি। দ্বিতীয় বসে রয়েছে বৃহস্পতিদেব, ষষ্ঠে দৃষ্টি যাচ্ছে বৃহস্পতিদেব এবং রাহু দশমে বসে রয়েছে এবং বৃহস্পতিদেব দশমে দৃষ্টি যাচ্ছে। তাই কর্মের একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু আপনাদের তৈরি করবে। তাই আপনি যদি একটু লজিক্যালভাবে ভাবেন, যদি আপনি প্ল্যানিং ওরিয়েন্টেড ভাবে চলেন, তাহলে কিন্তু আমি দেখব যে এই যে বৃহস্পতির এই যে অবস্থান, দ্বিতীয় ভাবের অবস্থান বা রাহুর দশম ভাবে অবস্থান, যদি আপনারা বিদেশে যেতে চান বা নিজস্ব সেল প্রফেশনে রয়েছেন বা কোনো মিডিয়া লাইন, ক্রিয়েটিভ লাইন, ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসা, ড্রাগ রিলেটেড কোনো ব্যবসা বা যে কোনো ধরনের, যদি ওষুধটাকেও অনেকটা ড্রাগের মধ্যে ধরা হয় তো, বা ধরুন মদ সংক্রান্ত কোনো ব্যবসা বা শেয়ার মার্কেট, লটারি, এই ধরনের ফাটকা জাতীয় কোনো জায়গা থেকে আপনাকে এই সংক্রান্ত যদি কোনো বিজনেস বা এই সংক্রান্ত কোনো অর্থ আপনার জীবনে আসার সম্ভাবনা কিন্তু বৃহস্পতিদেব এবং রাহুর কৃপায় তৈরি করবে। তবে রাহুর যেভাবেই থাকুক না কেন, সেইভাবে আপনার অবভিয়াসলি ডিজায়ারকে অনেকটা বাড়িয়ে দেবে। তাই চতুর্থ এবং দশমে রাহুকেতুর অবস্থান অবশ্যই আপনার একটা কর্ম পরিবর্তন বা বাসস্থান পরিবর্তনের সুযোগও আনতে পারে। তবে সেটা কতটা পজিটিভ হবে, কতটা নেগেটিভ হবে, সেটা নির্ভর করবে আপনার বাচ্চার রাহুকেতুর অবস্থান কতটা পজিটিভ না নেগেটিভ।
তবে জেনারেলি ভাবে যদি কোনোভাবে রাহু বা কেতু লগ্ন সপ্তম বা চতুর্থ দশম বা তৃতীয় নবমে থাকে, সেক্ষেত্রে এখানে কিছুটা আনস্টেবিলিটি ব্যাপার কিন্তু তৈরি করতে পারে। তবে বৃহস্পতির পাওয়ারকে একটু আপ করলে কিন্তু রাহুর থেকে সর্বদা শুভ ফলটা এমনি লাভ করবেন। রাহুর নেগেটিভ প্রভাবটাকে বৃহস্পতি কিন্তু অনেকটাই কাটিয়ে দেবে। সেই দিক থেকে বলতে গেলে কিন্তু অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার কিন্তু বলতে পারি। কেননা রাহুর এই যে দশম ভাবের থেকে দ্বিতীয় ভাবকে বা ষষ্ঠ ভাবকে যে প্রভাবিত করে রেখেছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা বৃহস্পতিদেব কিন্তু নেগেটিভ প্রভাবটাকে কিন্তু অনেকটা স্থিমিত করে দেবে বা কমিয়ে দেবে। তাই সেক্ষেত্রে বলতে গেলে এই যে বৃহস্পতির যে এই যে প্রভাবটা সেকেন্ড হাউসে রয়েছে, তাই আপনাকে কিন্তু ফাটকা অর্থ দেওয়ার একটা ব্যাপারও কিন্তু তৈরি করবে। তাই বৃহস্পতিকে আগে আপগ্রেড করুন, বৃহস্পতিকে একটু আপ করুন, ঠিক আছে? যদি আপনার বৃষ লগ্ন হয় তাহলে কিন্তু বৃহস্পতির প্রতিকার দেওয়া যাবে না, যেহেতু অষ্টমপতি এবং একাদশপতি। তবে বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা, হলুদ ড্রেস পরা, বিষ্ণুদেবের আরাধনা করা, এগুলো করতে পারেন। বা বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং দেবতা নামে নাঞ্চং গুরু কানাক সান্নিভাং বন্দে ভূত তিলোকেশম তং নামামি বৃহস্পতি, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। করলে অনেক উপকার পাবেন। সার্বিকভাবে এই জায়গাটা আপনার জীবনে সর্বার্থকভাবে একটা পজিটিভ রোল প্লে কিন্তু করাবে। তো অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের রাহু যেহেতু দশম ভাবে রয়েছে, যদি কোনো রকম কর্মকেন্দ্রিক জটিলতা আপনার লাইফে আসে, তাহলে মনে রাখবেন যে আপনার রাহু অবভিয়াসলি ভাবে আপনাকে সমস্যা ক্রিয়েট করছে, কর্ম বা অর্থ বা শত্রুতা জায়গা, তাহলে বুঝবেন যে আপনার লাইফে রাহু সংক্রান্ত সমস্যা আসছে। তাই রাহুর মন্ত্র ডেফিনেটলি পাঠ করুন এই সময়টা। তেমন চতুর্থ দশমে রাহু কিন্তু প্রভাব কিন্তু খুব একটা ভালো হয় না। লগ্ন সপ্তম বা চতুর্থ দশমে রাহু কিন্তু প্রভাব মানে আপনার ফ্যামিলি কেন্দ্রিক হাজারো সমস্যা, কর্ম রিলেটেড হাজারো জটিলতা, তবে অনেক পরিবর্তনের সুযোগ নিয়ে আসে। আপনি যদি আউটসাইড অফ বক্স ভাবেন, যদি এখনকার যেমন সমাজ ব্যবস্থা, ধরুন আইটি সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মিডিয়া লাইনে রয়েছেন, যেখানে আপনি আপনার নিজস্ব সত্তার থেকে একটু অন্যভাবে দেখান, ঠিক আছে? বা মিডিয়া লাইনে রয়েছেন, যেখানে নিজের আইডেন্টিটি বা পলিটিক্যাল কোনো লাইনে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু রাহুর এই প্রভাব আপনাকে অনেকটা এগিয়ে দেবে। যদি রাহুর প্রভাব আপনার বাচ্চারে পজিটিভ থাকে তো সেইটা আপনাকে অনেক সময় দেখতে পাওয়া যায় কি, রাহু যখন চতুর্থ বা দশম দিয়ে পাশ করে, তখন যাদের বাচ্চারে রাহু অরিজিনালি ভাবে পজিটিভ রয়েছে, তাদের কিন্তু সেই সময় অনেক উন্নতি হতে দেখা যায়। তবে রাহু কিন্তু যেহেতু একটা আনস্টেবল প্ল্যানেট, হিউজ একটা এনার্জি, তো এই এনার্জিকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারেন, তখন অটোমেটিকলি ভাবে আপনার মধ্যে একটা অস্থিরতা ব্যাপার ক্রিয়েট করতে পারে, ভুল পথে নিয়ে চলে যাওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করতে পারে। তাই যেহেতু একটা ছায়া গ্রহ, যার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নাই, কিন্তু তার প্রভাব আমরা ফিল করতে পারি, যেমন বাতাসকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তার অস্তিত্বকে আমরা ফিল করতে পারি, ঠিক সিমিলার ভাবে রাহু বা কেতু একটা গাণিতিক বিন্দু, ম্যাথামেটিক্যাল পয়েন্ট একটা, ঠিক আছে? এবং এই ম্যাথামেটিক্যাল পয়েন্টের পাওয়ারটা এতটাই বেশি, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে কিন্তু রাহু কেতুর কোনো পাওয়ারকে ধরা হয়নি, কিন্তু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে তো এখানে কিন্তু রাহু কেতুর একটা পাওয়ারকে প্রতি মুহূর্তে আমরা ফিল করতে পারি। যখনই কারো বার্থ চার্টে লগ্নের এক্সপেক্টে লগ্ন সপ্তম বা চতুর্থ দশম দিয়ে রাহু কিন্তু পাশ করে, কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত একটা আনস্টেবিলিটি ফিল করতে হয়, বিশেষ করে কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে। তো এই জায়গাগুলো আপনাকে সাবধান আমার করে দেওয়া কর্তব্য, কেননা ভয় দেখানো নয়। আমার উদ্দেশ্য হচ্ছে প্রকৃতভাবে আপনার জীবনে যেমন ভালো থাকতে পারেন। তবে ফোর্থ হাউসে কেতু থাকার জন্য এই সময় বাড়িতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেন, তাহলে কিন্তু কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা স্থিমিত করতে পারবেন। তবে যদি পরিবার কেন্দ্রিক সমস্যা আসে, ধরুন মায়ের সঙ্গে খুব ঝামেলা হচ্ছে, মায়ের খুব শরীর টরীর খারাপ যাচ্ছে, আপনার ফ্যামিলি মেম্বারে একজনের অসুস্থ হচ্ছে, সে ঠিক হচ্ছে তো আবার আরেকজন পড়ে যাচ্ছে, এমন একটা সমস্যা পরিবার কেন্দ্রিক যদি প্রচুরভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করে, বা বাড়িতে এমন লেভেলে আমার অশান্তি তৈরি হলো, মনে হচ্ছে আমি বাড়ি আর ঢুকবোই না, এমন একটা ব্যাপার, তাহলে বুঝবেন যে অবভিয়াসলি ভাবে কেতু থেকে কোনো সমস্যা আসছে। তাহলে কেতুর জন্য কেতুর যে মন্ত্রপাঠ ওং পলাহলতম শঙ্কাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রংতং কেতুং প্রণমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নম। তবে অনেকে বলবেন দাদা আপনি তো বলছেন যে প্রতিকারের কথা, তাহলে কেন আপনি স্টোন বলছেন না? দেখুন, আমি কখনোই চাইবো না যে রাহু বা কেতু এই সমস্ত ছায়াগ্রহগুলোর কোনোভাবে স্টোন আপনাকে দিতে, যাতে আলটিমেটলি আপনার লাইফে কোনো না কোনো সমস্যা আসে। তো এই জায়গাগুলোর কথা মাথায় রেখে আমাকে সবসময় এমন কিছু প্রতিকার আপনাদের দিতে হচ্ছে, যাতে আপনার জীবনে ভালো কিছু ভাবে চলতে পারেন, ভালো কিছু করতে পারেন, সেই জায়গাটা কিন্তু আমি চেষ্টা করি। কারণ রাহু কেতুর এমন একটা পাওয়ার, রাহু কি চায় অ্যাম্পলিফাই করে দিতে চায়, যেইভাবে থাকে সেইভাবে বাড়িয়ে দেবে। অর্থাৎ দশম ভাবে রাহু থাকা মানে আপনার কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনের ডিজায়ারকে বাড়িয়ে দেবে। তাই যদি আপনার বাচ্চারা রাহুর অবস্থান ভালো হয়, তো সেই ডিজায়ারকে আপনাকে অনেক সময় পজিটিভ কাজে একটা নিয়ে যাবে। আবার অনেক সময়
রাহুর এই প্রভাবের জন্য মানুষ একটা অনৈতিক পথেও চলে যায়, শর্টকাট নিতে গিয়ে আর কি, স্মার্ট ওয়ার্ক করতে যায় তো বেশি। কিছু কিছু ক্ষেত্রে দেখুন মানুষ এখনকার দিনে তো সবকিছুই কলিযুক্ত, তো লোক তো সৎভাবে করার থেকে লোক এমন কিছু রাস্তা ধরে, দেখবেন আজকে সে এককালে খেতে পেত না, সে হয়তো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কি কারণে হয়ে যাচ্ছে সেটা নাই বা জানলেন, কিন্তু হয়ে যায়। তো বিভিন্ন পলিটিক্যাল ব্যক্তিত্বকে যদি আমরা দেখি, আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি বা বুঝতে পারবো। তো এই যে জায়গাটা হচ্ছে মানুষকে দেখানো, ছলনা, যে একটা আশ্রয় নেওয়া, এই ক্ষমতাটাও কিন্তু মানুষের মধ্যে রাহু প্রদান করে। তো সেই জায়গার মাধ্যমে মানুষ যে জীবনে উন্নতি করে, সেটা কিন্তু রাহুর একটা প্রভাব রয়েছে। তো শুধু নেগেটিভ বলে আমি কি করে, কেননা রাহুর প্রভাব ছাড়া তো আমরা কেউই বাঁচতে পারবো না। তো রাহু না থাকলে আজকে এআই যে লেভেলের উন্নতি করছে, ঠিক আছে, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, বা তাকে কিছু কোশ্চেন করলে সে নিজে ভাবছে, এই যে কম্পিউটার ভাবছে রীতিমতো, মানে বুঝতে পারছেন কি লেভেলের একটা জিনিস চলে এসছে। মানে মানুষ যেমন ভাবে সে সেভাবে আপনাকে অ্যান্সার দিচ্ছে। তো এটা তো অনেকে বলতে পারে যে হ্যাঁ পরবর্তীকালে হয়তো এআই আমাদের কাজ খেয়ে নেবে, হ্যাঁ জব যে ওপেনিং গুলো আছে সেটা কমে যাবে। তো অবভিয়াসলি তো মানুষের তো অনেক উপকারও করছে, যে ডিপ্রেসড হয়ে রয়েছে, যে কিছু প্ল্যানিং পাচ্ছে না, জীবনে ল্যাথখোরের মতো ঘুরতো এককালে, সে হয়তো সেই জায়গাটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে, রাহুর প্রচুর এনার্জি রয়েছে, তো সেই ক্ষমতাকে তো মিস ইউজ করলে হবে না। কারণ রাহুর একটা যখন এক্সেসিভ ক্ষমতা, সেটা কিন্তু ডাইভার্ট হয়ে যাওয়ার চান্সও কিন্তু ম্যাক্সিমাম থাকে। ধরুন আপনাকে এক্সেসিভ ক্ষমতা আপনি কোনো কারণে পেয়ে গেলেন, যে মানুষটা এককালে কোনো পড়াশোনাই করেনি, কোনো ভাবে জানতেও না কি মানে, সে যখন কোটি টাকা পেয়ে যাবে, সে তো অর্থটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সে তো জানে না, সে তো বোঝে লাইফে ভোগ তখন। তো এই যে তার অত্যন্ত ভোগ স্প্রিয়া, হ্যাঁ, সে ভোগ করতে করতে কি করতে নিজেই ভুলে গেছে। তো সেই ক্ষমতাটা কিন্তু রাহুর ক্ষমতা, সে তো জানেই না যে আলটিমেট কি ভাবে কি করা যায়। তো প্রকৃত তার মধ্যে কনস্ট্রাকটিভ চিন্তাভাবনাই থাকবে না। সেই কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা কে তাকে জন্ম দেবে? তার লগ্নপতি বৃহস্পতি, শুভ শুভ গ্রহগুলো তাকে ধরে রাখবে, তাকে একটা জায়গায় আটকে রাখবে যে না এর বাইরে যাওয়া যাবে না। তো সেই জায়গাগুলোর জন্য আমাকে সার্বিকভাবে বাচ্চাটি সঠিকভাবে আপনাদের দিশা দেখাতে হয়, যাতে আপনারা ভালোভাবে চলতে পারেন। কারণ আপনি যদি ভালো থাকতে পারেন, অবভিয়াসলি ভাবে অ্যাস্ট্রো সলিউশনের কথা মনে রাখবেন। তো যাই হোক, আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন।